ফাইনালি 2 মান্থস পর চলে এসেছি বাড়িতে। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে আসলে দিনটা আমার কিভাবে কাটে। হাই, আমি প্রিয়া, অ্যাজ এ স্টাফ নার্স। আমাকে সকালে উঠে ডিউটি যেতে হয়, তখন আমি ভাবি বাড়িতে গেলে অনেক লেট করে উঠব, কিন্তু কোনোদিনই সেটা হয়ে ওঠে না। আগে মা ডেকে ডেকে ঘুম থেকে তুলতো, কিন্তু এখন এই যে একজন আছে ডেকে ডেকে ঘুম থেকে তোলার জন্য। এই যে সকাল সকাল আমাকে ঘুম থেকে তুলে দিয়ে নিজে বদমাশি শুরু করে দিয়েছে। তোমরা শুধু ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে ও কতটা বদমাশ। ও হচ্ছে আমার দাদার ছেলে। এমনিতে তো তোমরা দেখেইছো আমার ভিডিওতে আমি সারাক্ষণ ঝালমুড়ি খাই, কারণ আমার মুড়ি খুবই পছন্দের, আর আমাদের এদিকে সকালবেলার দিকটা মুড়িই খাওয়া হয়। এই লেবু গাছটা মিনিমাম 3 বছর আগে বাবা লাগিয়েছে, কিন্তু ওই লেবু ধরেনি। এই বছর দেখলাম লেবু ধরেছে দুটো। তারপর আবার দেখি হঠাৎ করেই বাইরে বৃষ্টি পড়তে শুরু করেছে। তাই ভাবলাম ব্যাগ থেকে জিনিসগুলো সব বার করে নিয়েছিলাম বাবার আর ভাইয়ের জন্য দুটো শার্ট। এই চেক শার্টটা নিয়েছিলাম বাবার জন্য, আর এই সিঙ্গেল কালারটা নিয়েছিলাম ভাইয়ের জন্য। তারপর একটু ছাদের দিকে গেছিলাম ঘুরতে। সেই 2021 থেকে থাকি বাইরে, কিন্তু আমার বাড়িতে এলে একদমই কলেজেও যেতে ইচ্ছে করতো না, এখনও যেতে ইচ্ছে করে না। যারা আমরা বাইরে থাকি তারা হয়তো বাড়ির প্রতি এরকমই টান অনুভব করি, কিন্তু এগিয়ে তো যেতেই হবে, কারণ এখানে থেমে থাকার কোনো জায়গা নেই। আর আমার গ্রাম খুবই ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে গ্রামেই বড় হয়েছি। শহরে হয়তো অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু গ্রামে একটা আলাদাই শান্তি আছে। যারা গ্রামে থাকে তারাই এটা বুঝতে পারবে। তোমাদের কোনটা ভালো লাগে, শহর নাকি গ্রাম? বাবা পারছিল সজনে ডাঁটা, এটা আমার একদমই খেতে ভালো লাগে না, খুবই বিরক্তি লাগে। এটার যে কোনো রেসিপিই আমার খেতে বিরক্তি লাগে। যদিও এটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, আমরা সবাই জানি, কিন্তু তাও আমার ভালো লাগে না। তারপর নিচে এসে দেখি ও ডিগবাজি দিচ্ছে। তোমরা শুধু দেখো ওর অবস্থাটা, ও কতটা বদমাস। ওর কোথায় লাগবে কি হবে সেসব নিয়ে ওর কোনো ভাবনা নেই। ও ডিগবাজি দিয়েই যাচ্ছে ওর মতো। বাবা এখানে দুটো এঁচড়ের চারা গাছ নিয়ে এসেছে লাগানোর জন্য। এটা সম্ভবত এঁচড়ই থাকবে, কাঁঠাল হবে না। তারপর গেছিলাম স্নান করতে। বাড়িতে এলে তো দেরি করে স্নান করার কোনো জায়গাই নেই, টাইমে টাইমে খাবার খেতে হবে। আর বাড়িতে এলে তো সেটা দেখার জন্য মা আছেই, কারণ ডিউটিতে আমি দুপুরের খাবার কখন খাই তার কোনো ঠিকই থাকে না। অনেক দিন পর মায়ের হাতের রান্না খাচ্ছি। আর বাড়িতে এলে খাওয়া আর ঘুমানো ছাড়া আর কিছুই কাজ থাকে না। তারপর ভাবলাম অনেক দিন ঘুমানো হয়নি দুপুরবেলা, চলো একটু ঘুমিয়ে পড়ি। দেন ঘুম থেকে উঠে চলে গেছিলাম গোলা রুটি বানানোর জন্য। এটা যদিও আমি নিজের মতো করে বানাই। এখানে আমি দিয়েছিলাম ময়দা, টমেটো কুচি, ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো লবণ। তোমরা যদি এটা হেলদিভাবে বানাতে চাও তোমরা ময়দাটা স্কিপ করে যেও। তোমরা এখানে আটা বা ওটসও অ্যাড করতে পারো। আর আমাকে তো দেখেইছো আমি যত আনহেলদি খাবারই খেয়ে যাই। সবাইকে জ্ঞান দিই হেলদি খাবার খাওয়ার জন্য, কিন্তু নিজে সারাদিন আনহেলদি খাবার ঠুসতে থাকি। কেন জানি না, আমার এই আনহেলদি খাবারগুলোই গান্ডে পিণ্ডে গিলতে ভালো লাগে। আর বানিয়েছি একটু কফি। চলো আজ আসি তাহলে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে পরের ভিডিওতে। বাই।